অনেক পেশেন্ট যাদের মাথা ঘোরায় অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা অনেক পেশেন্ট নিউরোলজি বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা ব্রেনের বিশেষজ্ঞের কাছে যান। হ্যাঁ, এই রোগটা হতে পারে কোনো ব্রেনের সমস্যার জন্য, হতে পারে প্রেশারের সমস্যার জন্য, হতে পারে হার্টের সমস্যার জন্য। আপনার সমস্যাটা আসলে কি থেকে হচ্ছে? আপনার মাথা ঘোরানোটা কি প্রেশারের জন্য হচ্ছে, নাকি ব্রেনের সমস্যার জন্য হচ্ছে, নাকি হার্টের সমস্যার জন্য হচ্ছে? তাহলে আপনি কি করে বুঝবেন? অধিকাংশ ক্ষেত্রেই এটা বোঝাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড না। বোঝাটা বেশ সময় সাপেক্ষ, বেশ জটিল একটা প্রক্রিয়া। তো আপনি প্রথমে যেকোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা নিউরোলজি বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হন। তিনি বেশ কিছু লক্ষণ, বেশ কিছু উপসর্গ এবং বেশ কিছু পরীক্ষার মাধ্যমে এটা নির্ণয় করবেন যে আপনার মাথা ঘোরানোটা কী থেকে হচ্ছে। একটা বিষয় আমি খুব স্পষ্ট করে উল্লেখ করতে চাই। আপনার এই মাথা ঘোরানো বা বুক ধড়ফড় করা বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় সিনকোপ বলি, এটা যদি ব্রেনের জন্য হয় এটার চিকিৎসাটা একরকম। এটা যদি প্রেশার ফল করে প্রেশার কমে যাওয়ার জন্য হয় সেটার চিকিৎসাটা আরেক রকম। এটা যদি হার্টের নিজস্ব কোনো রোগের জন্য হয় সেটার চিকিৎসাটা সম্পূর্ণ ভিন্ন রকমের, এবং এগুলোর চিকিৎসার আউটকামও সম্পূর্ণরূপে আলাদা। সুতরাং আমার ব্রেনের সমস্যার জন্য যদি মাথা ঘোরাই, আমি যদি হার্টের চিকিৎসা দিই, অথবা হার্টের রোগের জন্য যদি মাথা ঘোরাই বা অজ্ঞান হয়ে পড়ে যায় সেটার জন্য যদি ব্রেনের চিকিৎসা দিই, তাহলে রোগীর কোনোভাবেই সেই সমস্যার সমাধান হবে না, বরং ঝুঁকিটা আরও বেড়ে যাবে। তো এই বিষয়টাতে আমি সব পেশেন্টদের, ইভেন সব ফিজিশিয়ানদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই চিকিৎসাটা, রোগ নির্ণয়টা এবং চিকিৎসাটা যেন উপযুক্ত হয়। ধন্যবাদ।